নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে অনেক ভোরবেলা উঠেছি, প্রায় বেজে গেছে এখন 7টা। এই ঘরের কাজ না সেরেই আগে এসছি বাগানে। বাগানটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি ছাদ ব্যবহার করি, ছাদ পরিষ্কার না করলে হয় বলুন? একাদশী দ্বাদশী গেছে, ছাদ পরিষ্কার করতে পারিনি, তখন ঠাকুর ঘরে ছিলাম। এই সকালবেলা উঠে আগে ঠাকুরের বাসন মেজে ছাদ ধুয়ে পরিষ্কার করে আমি চাটা না বসিয়েই গিয়েছিলাম। কেন, আমার চা বানাতে অনেকক্ষণ সময় লাগে। আর এখানে এঁঠো বাসন কিন্তু আমি ধুইনি, এঁঠো বাসনগুলো পরে ধোবো। আগে চাটা খেয়ে নিই, সকাল থেকে তো জল ঘাটছি, একটু চা না খেলে জানি কেমন লাগে। দুদিন ধরে চা খাইনি, তো চলুন আগে চাটা খেয়ে নিই। বাসন তো মাজা হয়নি, কালকে চা খেয়ে ওর বাবা মেয়ে চা খেয়েছে, আমিও কালকে চা খেয়েছি বিকেলবেলা। সেই বাসনগুলো পড়ে রয়েছে, চা ছাঁকনি তো মাজা হয়নি। তো এখন চা ছাঁকবো কী করে, মুশকিল আসান আমার করে দিয়েছে এই চা ছাঁকনি। এটা দিয়ে চা ছেঁকে নিলাম, এটা চায়েরই, তো এটা আমি চায়ে ব্যবহার করি না। এটা আমি বিরিয়ানির মশলাগুলো ওইটা চালের মধ্যে দিয়ে এটা ব্যবহার করি, তো আজকে চা বানাতে সাহায্য করলো এটা। কোনোটাই অসুবিধা হয় না। তো চলুন চা খেয়ে, দুটো বিস্কুট খেয়ে একটু পেটটা শান্তি করে এবার ঘরের এঁঠো বাসনও মাজা আমার হয়ে গেছে। বাসন মেজে ফেলেছি, এবার কাজ আছে বাকি অনেক। দুদিন ধরে তো এইখানকার ঘরের কাজ করতে পারিনি। একাদশী দ্বাদশীতে কোনো রকম ঘরের কাজ সেরে চলে যাই আগে ঠাকুর ঘরে, শুধু ওদের খাওয়ার জোগাড়টা করে। তো এখন আমি এখানে কালকের একটু তরকারি ছিল, গরম করে নিয়েছি, রেখে দিয়েছি সামান্য। দাদা গেছে বাজারে, তো বাজার থেকে যা পাবে সেটাই আনবে, তারপরে ঠিক করব কি রান্না করি। ততক্ষণে আমার বাকি কাজগুলো করে ফেলি। আমি জল ভরবো, বাসনগুলো আমার গোছাতে হবে। জল ভরতে ভরতে বাসন গোছাবো। আর এই দেখুন, এখানে এই টাইম ফুল গাছ এখানে লাগিয়েছে, একটা ফুল ফুটেছে, কি ভালো লাগছে না? রান্নাঘরে তো বেশি সময়টা কাটে মেয়েদের, তো রান্নাঘরটা যদি বেশ সুন্দর গোছানো থাকে না, মনটাও ভালো লাগে, আর রান্নাঘরে কাটাতেও ভালো লাগে। রান্নাঘরে এইরকমভাবে গোছানো থাকলে রান্নাঘরে দেখবেন ভালোই লাগে। আর এমনিও আমার রান্নাঘরটা সত্যি খুব সুন্দর। রান্নাঘর থেকে আমার বাইরের দৃশ্য তো অপরূপ দৃশ্য। এই দৃশ্য দেখি আর কাজ করি আর রান্না করি, অসাধারণ। যেমনি আসে হাওয়া, তেমনি প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কত রকমের যে পাখি, কত রকমের যে পাখির ডাক আমি দেখি। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন, আমি 10 হাতে কাজ করি, আমি মা দুর্গার মতন কাজ করি। এদিকে জল বসিয়েছি বোতলে, আর ওদিকে কাপগুলো গুছিয়ে নিচ্ছি। আমার জল ভরার আওয়াজটা বুঝতে পারি আমি এইভাবেই কাজ করি, তাতে আমার কোনো অসুবিধা হয় না। একটা বোতল ভরা হয়ে গেল, এই আরেকটা বসিয়ে দেবো এখন। এটা ভরতে ভরতে আমি আবারও এই বাকি কাজগুলো করে নেব। কাপের জায়গায় কাপ রেখে দিলাম, বাসনের জায়গায় বাসন রেখে দেব, তবে আর কাজ কমপ্লিট। জলের আওয়াজটা শুনলেই বোঝা যায় জলটা ভরেছে কি ভরেনি। হয়ে গেছে, এই দেখুন এই জলটাও আমার ভরে গেছে। আমি আওয়াজটা ঠিক খেয়াল করি যে জলটা কতটুকু ভরল। এই যখনই ভরে যায়
নিয়ে নাহলে তো নিচে পড়ে যাবে। এই দেখুন ভরার আওয়াজ শুনেই আমি বুঝতে পারছি জলটা ভরে গেছে, আর বেশিক্ষণ নেই। ততক্ষণে আমার কাজও হয়ে গেল। এই দেখুন একদম বলেছি না ভরে গেছে, এই দেখুন ভরে গেছে। ভরার আওয়াজ শুনেই বোঝা যায় যে জলটা ভরে গেছে। একটা মেয়ের বোতল, একটা মেয়ের বাবার বোতল, একটা আমার বোতল। এবার এটাও বসিয়ে দিলাম, এটাও ভরতে থাকুক। এই বোতলটা আমি পুজোর সময় দিদি নম্বর 1 যে কাউন্টার বসেছিল সেখানে একটা কী খেলা দিয়েছিল, সেই খেলাতে ফার্স্ট হয়েছিলাম। এই বোতলটা পেয়েছি, জি বাংলার বোতলটা। ধুতে ধুতে জি বাংলাটা উঠে গেছে, এইখানে লোগোটা এখনও আছে মনে হয়। ওটা ভরতে ভরতে আবার এই কাজগুলো সেরে ফেলি। এই যে যেখানেটা সেখানে থাকুক। এই দেখুন এইভাবেই তো আমি কাজ করি। এই যে যেখানেটা সেখানে থাকলেই ভালো লাগে। আমার বাসন গুছানো কমপ্লিট, জল ভরা হয়ে গেল। এটা এখানে প্লেটটা রেখে দিলাম, এখানে চামচ হয়ে গেল 7 চামচ। এই যখন জলটা অর্ধেকটা ভরে এসছে, চামচের জায়গায় চামচ রেখে দিলাম। এইবার বোতল দুটো ভরাও হয়ে গেল। আমার এক হাতে দুটো কাজ হয়ে গেল, জল ভরা হয়ে গেল, বোতলে জল ভরা হয়ে গেল, বাসন গোছানো হয়ে গেল। এবার রান্না বাকি, আর কিছু বাকি। আপাতত রান্নাঘরের কাজ শেষ হলো, এবার বিছানা গুছিয়ে নেব। যেহেতু দুদিন ধরে খুব গরম পড়েছে, এসি চলছে, আমাদের 3 জনে 3টে চাদর লাগছে। চলুন যেগুলো মেশিনে দেওয়ার সেগুলো দিয়ে নিই। দাদা বাজার থেকে চলে এসছে, দাদাকে চা দিয়ে দিই, তারপরে আমি আমার কাজে আবার যুক্ত হয়ে যাব। কাচাকুচিও আছে। তো দাদা বাজার থেকে কি আনলো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। তার আগে কাজ আর শেষ নেই, একটা ভাবি আর একটা তো হয়। গাছে জল দিলাম, গিয়ে দেখি 2 দিন এখানে চোখ না দিলেই ব্যাস হয়ে গেল সব। তো গাছেও এবার সব, যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট, তো রোজ রোজ জল দিতে লাগে না। ধরেন 10 দিন 12 দিন পর পর জল দিই। তো আজকে সেই দিন জল দিয়ে দিলাম। দাদা এনেছে বাজার থেকে মাংস ধুয়ে নিচ্ছি। তো দেখি কি রান্না করা যায়। তো ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।